হ্যালো বন্ধুরা, আজ আমি 2023 সালের মাধ্যমিকের যে জিওগ্রাফি প্রশ্ন হয়েছিল সেই প্রশ্নের এমসিকিউ যে প্রশ্ন এসেছিল সেগুলো আজ বিশ্লেষণ করব। এই প্রশ্নগুলো 2025 সালে যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেরি না করে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্নটা রয়েছে, যে প্রক্রিয়ায় অসমতল বন্ধুর ভূমি অপসারিত হয়ে সমতল বা প্রায় সমতলে পরিণত হয় তাকে বলে নগ্নীভবন, আরোহণ, পর্যায়ন, অবরোহণ। এখানে উত্তর হবে পর্যায়ন। আরোহণ এবং অবরোহণ এই দুটো হচ্ছে পর্যায়নের ফল। সুতরাং সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে পর্যায়ন। 2 নম্বর যে প্রশ্নটা রয়েছে, মরুভূমিতে বায়ু দ্বারা বালুকণা উপস্থিত এবং অপসারিত হয় যে প্রক্রিয়ার সাহায্যে তা হলো অপসারণ, অবঘর্ষ, ঘর্ষণ এবং লম্ফদান। এখানে উত্তর হবে অপসারণ, কারণ প্রশ্নে বলা হয়েছে অপসারিত হওয়ার কথা, সুতরাং অপসারণটাই হবে সঠিক উত্তর। 3 নম্বর যে প্রশ্নটা রয়েছে, সমুদ্রপৃষ্ঠে বায়ুর গড় চাপ হলো 1012.2 মিলিবার, 1013.2 মিলিবার, 1014.2 মিলিবার এবং 1015.2 মিলিবার। এখানে উত্তর হবে 1013.2 মিলিবার। 4 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে গ্রীষ্মকালে, বসন্তকালে, শীতকালে, সারা বছর ব্যাপী। নিরক্ষীয় অঞ্চলে আমরা মোটামুটি সারা বছর ব্যাপী টুকটাক বৃষ্টিপাত হতে দেখি, তো এখানে সঠিক উত্তরটা হবে সারা বছর ব্যাপী। 5 নম্বর যে প্রশ্নটা রয়েছে, এল নিনোর প্রভাব দেখা যায় আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর অথবা উত্তর মহাসাগরে। এখানে আটলান্টিক মহাসাগরে সবচেয়ে বেশি দেখা যায় এর প্রভাবটা। ভারত মহাসাগরে মাঝে মধ্যে খুব কম আমরা দেখতে পাই। 6 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কোন স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হলো 12 ঘন্টা, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা, 24 ঘন্টা 52 মিনিট। প্রথমেই বলে রাখি, 12 ঘন্টা এবং 24 ঘন্টা কখনোই হবে না। এই দুটো অপশনের মধ্যে থেকে বি অপশনটা সঠিক হবে, কারণ একটা মুখ্য জোয়ার এবং একটা গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 12 ঘন্টা 26 মিনিট। এবং যখন বলবে যে দুটো মুখ্য জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত অথবা দুটো গৌণ জোয়ারের মধ্যে সময়ের পার্থক্য কত, তখন হবে 24 ঘন্টা 52 মিনিট। আশা করি বুঝতে পেরেছ। 7 নম্বর যে প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিতগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হলো পারদ, কৃষিজমির বর্জ্য, সেলুলোজ, রান্নাঘরের বর্জ্য। এখানে পারদ হচ্ছে সবচেয়ে বিষাক্ত, বাকি যে তিনটে অপশন রয়েছে এই তিনটে অতটাও বিষাক্ত নয় পারদের মতো। 8 নম্বর যে প্রশ্নটা রয়েছে, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের মোট সংখ্যা হলো 30, 29, 28, 27। এখানে উত্তর হবে 28। 9 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভারতের সর্বোচ্চ মালভূমি হলো মালবের, মেঘালয়, তেলেঙ্গানা, লাদাখ। এখানে উত্তর হবে লাদাখ। এটি হিমালয়ের কাছাকাছি অবস্থিত এবং কাশ্মীরে, সুতরাং সেখানকার উচ্চতা অন্য মালভূমির তুলনায় বেশি হবে, এটাই স্বাভাবিক। 10 নম্বর যে প্রশ্নটা রয়েছে, গঙ্গা নদীর সাথে যমুনা নদীর সঙ্গম নিম্নলিখিত স্থানে অবস্থিত, কানপুর, এলাহাবাদ, দেবপ্রয়াগ এবং বারাণসী। এখানে উত্তর হবে এলাহাবাদ, যার বর্তমান নাম হচ্ছে প্রয়াগরাজ। 11 নম্বর যে প্রশ্ন রয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় যে অঞ্চলে তা হলো জম্মু কাশ্মীর, তামিলনাড়ু, কেরল, মেঘালয়। এখানে উত্তর হবে জম্মু কাশ্মীর, কারণ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আমরা উত্তর পশ্চিম ভারতে সবচেয়ে বেশি দেখতে পাই। 12 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভারতে কফি উৎপাদনে প্রথম স্থান অধিকারী রাজ্য হলো কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশ। এখানে উত্তর হবে কর্ণাটক। কফির ক এবং কর্ণাটকের ক, এইভাবে আমরা মনে রাখবো। এটা সহজ পদ্ধতি বললাম। 13 নম্বর যে প্রশ্নটা রয়েছে, ভারতে বেসরকারি উদ্যোগের বৃহত্তম লৌহ ইস্পাত কারখানা হলো দুর্গাপুর স্টিল প্লান্ট, ভিলাই স্টিল প্লান্ট, সালেম স্টিল প্লান্ট, টাটা আয়রন ও স্টিল প্লান্ট। এক্ষেত্রে উত্তর হবে টাটা আয়রন ও স্টিল প্লান্ট। 14 নম্বর যে প্রশ্নটা রয়েছে এবং সর্বশেষ প্রশ্ন, 74 m/7 মানচিত্রের সংখ্যাসূচক স্কেল হলো 1:10,000, 1:25,000, 1:50,000, 1:1 লাখ। 74 m/7, এটাকে যদি আমরা একটু ভালো করে লিখি, m/7, এটা হচ্ছে কোনো টোপোশিটের নাম্বার। তো টোপোশিটের স্কেল সবসময় 1:50,000 হয়, তো সুতরাং এখানে সিটা হবে সঠিক উত্তর।
তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে এবং তোমরা উপকৃত হয়েছে এই ভিডিও দেখে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদেরকে এটা শেয়ার করো এবং বন্ধুদেরকে বলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, এবং যারা ফেসবুকে এটা দেখছে তারা আমার এই ফেসবুক পেজটাকে ফলো করতে বলো।